সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনার আমলে যে সমস্ত বিডিআর বাহিনীরা যারা চাকরিচ্যুত হয়েছিলেন, চাকরি থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল, এই ডক্টর ইউনূস সাহেবের আমলে কিন্তু সেই সমস্ত বিডিআর বাহিনীরা অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু এখন মাঠে নেমেছে, তারা আন্দোলন করতেছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করতেছে, এই সময় পুলিশের সাথে তাদের কি হাতাহাতি হচ্ছে আমরা সরাসরি ভিডিওতে দেখে নেই। আপনারা একটু পরে দেখতে পারবেন পুলিশের সাথে বিডিআর বাহিনীর সাথে কিন্তু অনেকটাই হাতাহাতি হয়ে এবং তারা লাঠিচার্জও শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পারবেন, একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, একটু পরে দেখবেন পুলিশের সাথে তাদের লাঠিচার্জ শুরু হয়ে যাচ্ছে এবং বিডিআর বাহিনীদের চাওয়া হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই এই ময়দান ত্যাগ করব না। আমরা প্রয়োজন হলে আমরা এই ময়দানে থাকব, কিন্তু আমরা আজকে আমাদের অধিকার নিয়ে ছাড়বো। তাদের দাবি হচ্ছে একটি, যে তাদের পূর্বে যে চাকরিটা তাদেরকে শেখ হাসিনার আমলে যে সমস্ত চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল সেই চাকরিটা যেন তারা ফিরে পায়। তাদের দাবি একটাই, যে আমরা যত কিছুই হোক, যত কিছু বিনিময় হোক, আজকে আমরা এই ময়দানে এসেছি, আমরা আমাদের চাকরিটা আমরা আবার পুনরুদ্ধার করে নিয়ে নেব। এই চিন্তা ভাবনা কিন্তু তাদের ভিতরে। তারা এখন দাবি যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, আমরা কিন্তু এই বাসভবনটা ঘেরাও করব। সদস্যদের সাথে কিন্তু এক পর্যায়ে কিন্তু হাতাহাতির পর্যায়ের দিকে যাচ্ছে। তারা কোনোভাবেই সেখান থেকে সরে যাচ্ছে না, তারা ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যরা তাদেরকে বলতেছে এখান থেকে চলে যান, কিন্তু তারা কোনোভাবে যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই চেষ্টা করতেছে এই ঝামেলাটা ক্লিয়ার করার জন্য, কিন্তু বিডিআর সদস্যরা তারা কিন্তু বিষয়টি মানতেছে না। তাদের কোনোভাবে কিন্তু সরানো যাচ্ছে না। সামনে কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে এখনো বলা যাচ্ছে না। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুবই একটা অবস্থা কিন্তু ভালো না। অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিডিআর সদস্যদের উপরে লাঠিচার্জ শুরু করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যখন দেখতেছে এখন কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না, এখন কিন্তু তারা না পেরে তারা কিন্তু লাঠিচার্জ শুরু করে দিয়েছে। এই দেখেন, একজনকে কিন্তু ধরেছিল, কিন্তু সেখানে তাকে ধরে নিয়ে আসতে পারেনি, তাকে ছেড়ে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুব একটা ভয়ানক পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই চেষ্টা করতেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর কথা শুনতেছে না। এক পর্যায়ে কিন্তু তাদের মাঝে একটা হাতাহাতির মতো হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের একটিও দুর্ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তবে সামনে যে পরিস্থিতি, তারা যদি এখান থেকে না যায় তাহলে কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তারা কিন্তু তাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছেন।
দর্শক এখানে কিন্তু আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, তেনাকে ধরাধরি করে নিয়ে আসা হলো, আপনারা দেখতে পেলেন। দর্শক এখানে কিন্তু একজন অসুস্থ হয়ে পড়েছে, তার কি অবস্থা, কতটুকু তাকে তাকে কিন্তু সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছে। কেনই বা তাদেরকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মাত্র কিন্তু তাদের সাথে হাতাহাতি শুরু হয়ে গিয়েছে, তাদেরকে কোনোভাবেই সামনে এগিয়ে দিচ্ছে না, তারাও কিছু হচ্ছে না। এক পর্যায়ে কিন্তু তাদের সাথে হাতাহাতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। দর্শক মণ্ডলী দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুবই চেষ্টা করতেছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবে সরিয়ে যাচ্ছে না, তারা তাদের অবস্থানে ঠিক মতো থাকতে যাচ্ছে। তারা এক পর্যায়ে কিন্তু হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠিচার্জ শুরু করে দিয়েছে, অলরেডি কিন্তু একজনকে লাঠিচার্জ শুরু করে দিয়েছে। দর্শক আপনারা দেখেন, আপনারা ভালো করে দেখতে থাকুন। আমি সাধারণ যারা আছে বলবো, আপনারা সবাই মাঠে নেমে আসেন। এই পুলিশ, এখনকার পুলিশ আর শেখ হাসিনা এমন পুলিশের মধ্যে কোনো পার্থক্য নাই। এই সকলে মারছে। এই যে কি অবস্থা, আমার মতো মানুষের 4টা বাড়ি মারছে, সবাইকে মারছে। আমি সবাইকে বলবো, সবাই রাজপথে নামেন, পিডিআর যত পরিবার আছে সবাই রাজপথে আসেন। দর্শক মণ্ডলী, বিগত সরকারের আমলে যে সমস্ত বিডিআররা চাকরিচ্যুত হয়েছিলেন, তারা কিন্তু এখন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য এই সরকারের আমলে কিন্তু তারা মিটিং করছে, তারা কিন্তু রাজপথে নেমেছে তাদের চাকরিগুলো তারা ফিরে পাওয়ার জন্য। দর্শক এখন কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, এখন সবাই কিন্তু একটু আতঙ্কে রয়েছে, কখন না জানি কি হয়ে যায় এটা কিন্তু বলা যায় না এখনো। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে কিন্তু তারা মুখরিত করতেছে, গোটা মাঠটা কিন্তু তারা তাকবীরের ধ্বনি দিচ্ছে। কিন্তু সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না এখনো, আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন।